ওয়েলকাম ফ্রেন্ডস। বিয়ের পর আধার কার্ডের ঠিকানা বদল করবেন কিভাবে? বিয়ের পর মেয়েদের পদবি বদল হয়, সঙ্গে বদল হয় ঠিকানাও। এই ঠিকানা বদল নিয়েই অনেকে সমস্যায় পড়েন, কারণ অফিসিয়াল ডকুমেন্টে পদবি ঠিকানা বদল অনেক ঝামেলার। বিয়ের পর যদি আধার কার্ডের ঠিকানা বদলের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসেই আধার কার্ডের ঠিকানা বদল করতে পারবেন খুব সহজেই। এর জন্য যেতে হবে আধারের নিয়ামক সংস্থা অর্থাৎ ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে। চলুন একটা ডেমো ভিডিও দেখায়। প্রথমে udi.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে মাই আধার সেকশনে গিয়ে ডকুমেন্ট আপডেট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিভাবে সাবমিট করবেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। হোয়াট টু সাবমিট, কি সাবমিট করবেন সেটা আপনি এখানে দেখে নিতে পারবেন। এটাকে আপনি বাংলায় ট্রান্সলেট করে সুন্দরভাবে আরো বুঝে নিতে পারবেন। কি কি লাগবে: রেশন কার্ড, ভোটার পরিচয়, সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র অথবা ঠিকানা সম্বলিত শংসাপত্র এবং ভারতীয় পাসপোর্ট পরিচয় এবং ঠিকানা উভয়ের প্রমাণ হিসেবে কাজ করে। এছাড়া প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলের মার্কশিট অথবা ছবি সম্বলিত স্কুল ছাড়াই সার্টিফিকেট, সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র অথবা শংসাপত্র শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসেবে কাজ করে। বিদ্যুৎ, জল, গ্যাস বিল গত 3 মাসের, ব্যাংক বা ডাকঘরের পাসবই, ভাড়া, লিজ, ছুটি এবং লাইসেন্স চুক্তি শুধুমাত্র ঠিকানার প্রমাণপত্র হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এই সমস্ত নথিগুলো আপনার দরকার। কিভাবে জমা দেবেন? নথিগুলি অনলাইনে মাই আধার পোর্টালে অথবা যে কোনো আধার কেন্দ্রে গিয়ে জমা দেওয়া যাবে। তো অনলাইনে নথি জমা দেওয়ার ধাপে ধাপে পদ্ধতির জন্য অনুগ্রহ করে এখানে ক্লিক করুন। এখানে একটা ভিডিও দেওয়া আছে, Online process of document update দেখে in নিও Aadhaar. আপনারা কাজটা Visit করতে পারবেন। My Aadhaar portal at myadhar.uidai.gov.in. Click on the document. এরপর এই পেজে এসে ক্লিক টু সাবমিট এই বাটনে ক্লিক করুন। এই পেজে এসে লগইন টু আধার ভায়া ওটিপি, এন্টার আধার নাম্বার, তারপরে ক্যাপচা কোডটা দেবেন, লগইন উইথ ওটিপি। ওটিপির সঙ্গে কিন্তু লগ ইনটা করতে হবে। তো আমি এখানে আমার আধার নাম্বার এবং ক্যাপচা কোডটি দিয়েছি। এরপরে লগইন উইথ ওটিপি বাটনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে। সেই ওটিপি এখানে এন্টার করার পরে লগইন এই বাটনে ক্লিক করলেই আপনার আধারটা লগইন হয়ে যাবে। তো আমি এখানে আমার ওটিপি এন্টার করেছি এবং লগইন বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধারটি লগইন হয়ে যাবে। এরপরে প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট, এটা আপনি দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 জুন 2025 এই পর্যন্ত আপনি করতে পারেন ফ্রিতে। তারপরেই কিন্তু টাকাটা লাগবে। এর জন্য আপনাকে এই অ্যারো বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে, এগুলো আপনি দেখে নেবেন। ইফ ইউ আর লুকিং টু আপডেট ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, যদি আপনি ডেমোগ্রাফিক ডিটেলস আপডেট করতে চান, যেমন নেম, ডিওবি, জেন্ডার অর অ্যাড্রেস, ভিজিট নিয়ারেস্ট আধার সেন্টার। এখানে যেহেতু অ্যাড্রেসটাই কারেকশন করব সেই কারণে আমি নেক্সট করব। নেক্সট করার পরে এখানে ডিটেলসটা আপনার শো করবে, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস। তারপরেই তার নিচে আই ভেরিফাই দ্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট। যদি এটা কারেক্ট না থাকে তাহলে নিচের দিকে ইফ দেয়ার ইজ মিসম্যাচ ইন এনি অফ ইউর ডিটেলস প্লিজ আপডেট ইউর ডেমোগ্রাফিক
ডিটেলস, যেমন নেম, অ্যাড্রেস, ডিওবি বা জেন্ডার। at nearest Aadhaar center, and for address only update click here. তার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো কারেকশনের জন্য অবশ্যই নিয়ারেস্ট আধার সেন্টারে যেতে হবে। আদারওয়াইজ অ্যাড্রেসের জন্য শুধুমাত্র এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্লিজ সিলেক্ট দ্য টাইপ অফ অনলাইন আধার আপডেট। এখানে দুই ধরনের টাইপ আছে, আপডেট আধার অনলাইন আর একটা হেড অফ ফ্যামিলি, HOF ফ্যামিলি হিসাবে আপডেট করতে পারেন। তাহলে আপডেট আধার অনলাইন, ক্লিক হেয়ার টু আপডেট দ্য অ্যাড্রেস অফ ইয়োর আধার। ফর এনি আদার আপডেট কাইন্ডলি ভিজিট নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্র। আমি যেহেতু আধার অ্যাড্রেসটাই কারেকশন করব সেই কারণে আমি এটা ক্লিক করছি। ক্লিক করার পরে সেই একই জিনিস আবার আপনাকে স্টেপে দেখাবে। দেখানোর পরেই প্রসিড টু আপডেট আধার এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি উইন্ডো ওপেন হবে। সিলেক্ট এনি অফ দ্য ফলোইং আধার ডাটা ফিল্ড টু আপডেট। তাহলে আমি যেটা আপডেট করতে চাইছি সেইটাই কিন্তু হাইলাইট হয়ে আছে, বাকিগুলো কিন্তু হাইলাইট নেই। সুতরাং নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার এগুলো আপনি আপডেট করতে পারবেন না, শুধুমাত্র অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন। সেই কারণে এটা সিলেক্ট করাই থাকবে। ভিউ রিকোয়ার্ড ভ্যালিড ডকুমেন্টস রিলেটেড টু POI বা POA বা POB ফর আপলোডিং। আমি এরপরে প্রসিড টু আপডেট আধার এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ আপনার সামনে খুলবে। এখানে টোটাল কারেন্ট যে অ্যাড্রেস এটা আপনার শো করবে এবং বাংলাতেও শো করবে। এর নিচের দিকে ডিটেলস টু বি আপডেটেড কেয়ার অফ, এইখানে আপনি আপনার বাবার নাম বা হাজব্যান্ডের নাম এখানে এন্টার করতে পারেন। বাংলা টাইপের জন্য আপনি এখানে বাংলা সিলেক্ট করে নেবেন, সেইভাবে আপনি বাংলা টাইপ করবেন। তারপরে হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট এগুলো ফিল আপ করবেন, অর্থাৎ বাড়ি, বিল্ডিং, অ্যাপার্টমেন্টের নাম এখানে দেবেন। বাংলাতে চাইলে বাংলাতে যদি লিখতে চান তাহলে এটা ক্লিক করে লিখবেন। স্ট্রিট, রোড, লেন এগুলো লিখবেন। এরিয়া, লোকালিটি, সেক্টর এগুলো পরপর লিখবেন। ল্যান্ডমার্ক, যদি কোনো ল্যান্ডমার্ক থাকে সেটা এখানে টাইপ করবেন। পিনকোড অবশ্যই দিতে হবে। স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট, জেলা, ভিলেজ, সিটি, টাউন যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন। পোস্ট অফিসটা লিখবেন। তারপরে এরপরে নিচের দিকে ম্যানুয়াল আপলোড, এখানে কি টাইপের ডকুমেন্ট আপনার আপলোড করতে হবে সেটা আমরা একবার দেখে নেব। ভোটার কার্ড আছে, ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট, পারমিট ইস্যু, এগুলো আপনার যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য দেখে নেবেন। রেশন কার্ডও হবে, পাসবুক ব্যাংকের, যেটা আপনার ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি করে দেখে নেবেন। ম্যারেজ সার্টিফিকেট এখানে দিলে হবে, সেটা আপনি দেখবেন। কার্ড, সার্টিফিকেট, তো এইভাবে ভালোভাবে দেখে নেবে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা আপনি এখানে দেখে নেবেন। তো আমি এখানে আমার মতো আমি সিলেক্ট করে নিলাম, তারপরে ওকে বাটনে ক্লিক করলাম। তারপর নিচে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট এই অপশানে ক্লিক করুন। তারপরে কন্টিনিউ টু আপলোড ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে লোকেশনে ডকুমেন্টটি রাখা আছে সেই লোকেশনে সিলেক্ট করে এইভাবে আপনার ডকুমেন্টটি লোড হয়ে যাবে। তারপরে সব কিছু দেখে নেবেন ভালোভাবে, সব ঠিকঠাক আছে কিনা, নামের বানান A to Z দেখে নেওয়ার পরে নেক্সট এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট সেটা এখানে শো করবে। যদি কোনো ভুল থাকে এডিট করবেন। তারপরে নিউ অ্যাড্রেস, যেটা আপনি অ্যাড্রেসটা দিলেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে সেটা ইংরেজিতেও শো করবে এবং বাংলাতেও শো করবে। দুটোই আপনি ভালোভাবে মিলিয়ে নিন যে আপনার ঠিক আছে কিনা। আপনি যে কারেকশনটা করেছিলেন হাজব্যান্ড নেম বা বাবার নাম,
এবং অ্যাড্রেসটা, যে নতুন অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করলেন সেটা সঠিক এবং যথাযথ আছে কিনা, সেই অ্যাড্রেস রিলেটেড ডকুমেন্ট কিন্তু এখানে লোড করতে হবে। যদি কোনো ভুল থাকে এখানে এডিট অপশানে ক্লিক করে আবার ব্যাকে গিয়ে আবার ডকুমেন্টটা চেঞ্জ করবেন। আমার যেহেতু সব ঠিকই আছে সেই কারণে আমি এবার এই চেকবক্সটি ক্লিক করব। এখানে একটা ডিক্লারেশন আছে, এটা আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এই নেক্সট বাটনে ক্লিক করলেই কিন্তু আর আপনি কারেকশন করতে পারবেন না। এখানে আগে থেকেই আপনার এসআরএন নাম্বারটা আছে, এটা ফিউচার ব্যবহার করার জন্য এই রেফারেন্স নাম্বারটা আপনার অটোমেটিক ফোনে বা মেলেও পাবেন। তো আমি এবার নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ আপনার সামনে ওপেন হবে। ডিয়ার রেসিডেন্ট, ইউ উইল বি চার্জ ₹50 টু প্রসেস দ্য অনলাইন আপডেট রিকোয়েস্ট। তা এই আপডেট রিকোয়েস্টের জন্য আপনার কাছ থেকে 50 টাকা নেওয়া হবে। তার জন্য আপনি এই চেকবক্সটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে প্লিজ সিলেক্ট এ পেমেন্ট অপশান। তাহলে এখানে দুটো পেমেন্ট অপশান আছে, আপনার যেটা খুশি আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এটা সিলেক্ট করলাম, দি মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আরেকটি উইন্ডো বা পেজ খুলবে। এখানে এই সব অপশানগুলো পাবেন আপনি। এয়ারটেল মানি, এইচডিএফসি ব্যাংক, তারপর নেট ব্যাংকিং, ওয়ালেট, থ্রু অল, আর থ্রু অল করলে আরও কিছু দেখতে পাবেন। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, স্ক্যান অ্যান্ড পে, ইউপিআই, এইগুলো অপশান আছে আপনার পেমেন্ট করার জন্য। তো আমি এখানে ক্রেডিট কার্ড এই অপশানটি বেছে নিচ্ছি। আমার ক্রেডিট কার্ডের ডিটেলস এখানে দিয়ে এন্টার করেছি। তারপরে আমি এই চেক বক্সটি ক্লিক করব, দিয়ে প্রসিড এই বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে শেয়ার করলেই আমার পেমেন্টটা সাবমিট হবে। পরে সাবমিট এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এবারে অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নিন। এইভাবে আপনার অ্যাকনোলেজমেন্টটি, যে রিসিভ কপিটি আপনি পেলেন, এইটা আপনি আপনার কাছে প্রিন্ট করে রেখে দেবেন। এখানে আধার নাম্বার, এসআরএন নাম্বার, যেটা আপনি সার্চ করে দেখতে পাবেন স্ট্যাটাস, কত টাকা পেমেন্ট করেছেন সেটাও আপনি এখানে দেখতে পাবেন, কোন ডেটে করেছেন সেটাও এখানে শো করবে। এইভাবে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি নিয়ে প্রিন্ট করে নেবেন। এইভাবে আপনারা বিয়ে হওয়ার পরেও আপনারা এইভাবে অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারবেন, বা অন্য জায়গায় বদলি হলেও আপনারা খুব সহজেই এইভাবে আপনার অ্যাড্রেস খুব সহজেই চেঞ্জ করে বা পরিবর্তন করতে পারবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।